খবরদার নত হবি না। পুরুষ মানুষকে টাইট না দিলে ওরা মাথায় চড়ে বসে। টাকা সব কবজায় রাখবি। এই তোমার বেতন 50,000 টাকা, কিন্তু অ্যাকাউন্টে 40 কেন? বাকি 10,000 টাকা কি করেছো? মা বাবার ওষুধে আর ছোট ভাইয়ের পড়ার খরচের জন্য বাড়িতে 10,000 টাকা পাঠিয়ে। এভাবে টাকাগুলো নষ্ট করছো তুমি, ভবিষ্যতে চিন্তা নাই? মানুষকে খাইয়ে সব শেষ করছো। সাদিয়া মানুষ মানে? তারা আমার রক্ত, আমার বাবা মা। তাদেরকে আমি না দেখলে কে দেখবে? সব টাকা আমাকে দেবে, তোমার খরচ আমার থেকে নেবে, তোমার বাড়ির কাউকে 1 পয়সাও দিতে পারবে না। তোমাকে বেতনের সব টাকা দিতে সমস্যা নাই, কিন্তু আমার বাবা মা ভাই বোনকে টাকা দিতে পারবো না, এটা মানতে পারবো না। পারবে না তো? তাহলে থাকো তোমার মা বাবা নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। মা, আপনার মেয়েকে বোঝান, প্রতিবার ঝগড়া করে বাপের বাড়ি চলে আসা কি কোনো সমাধান? তুমি আমার মেয়েকে একটু সুখে রাখলে তো ও আসতো না। ওর কোনো কথাই তো তুমি শোনো না। ও চায় আমার সব টাকা ওর হাতে দিতে। আমার বৃদ্ধ মা বাবাকে সাহায্য করলে ওর সমস্যা কোথায়? দেখো বাবু, আমার মেয়ের মতো চলতে পারলে চলো, না হলে আর স্বামীগিরি দেখাইতে আইসো না। মা হয়ে সমঝোতা না করে আপনি ওর অন্যায়কে প্রশ্রয় দিলেন। ঠিক আছে, আপনাদের মেয়ে নিয়ে আপনারাই থাকেন। শোন, তুই নরম হবি না। 2 দিন পর ও ঠিকই সব মেনে নিয়ে তোকে নিতে আসবে, দেখিস। কি কিন্তু মা, যদি আর না আসে? আরে আসবে আসবে, না এসে যাবে কই? আপা, সর্বনাশ হইছে, দুলাভাই তো আরেকটা বিয়ে করেছে। ও আমাকে ছাড়া অন্য কাউকে ঘরে তুললো। আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো? মা, তোমার কথা শুনে আমার সব শেষ হয়ে গেল। এখন আমি কোথায় যাব? আরে তুই এত ভাবছিস কেন? মামলা দিলে সোজা হয়ে যাবে। মা, তুমি থামবে? আমার সংসার ভাঙছে আর তুমি আছো মামলা নিয়ে। আমাকে স্বামীর কাছে নিয়ে চলো। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ফিরিয়ে নাও। আমি আর কখনো তোমার সাথে ঝামেলা করব না। যে নারী স্বামীর মা বাবাকে নিজের শত্রু ভাবে, সে নারী আমার অযোগ্য। আমি নতুন বউ নিয়ে সুখে আছি, তুমি চলে যাও। আমার মেয়ে ভুল করেছে, তাকে মাফ করে দাও। তুমি নতুন বউকে ডিভোর্স দিয়ে ওর সাথে সংসার করো। আপনি হচ্ছেন মহা শয়তান মহিলা। মেয়েকে ফুসলানোর জন্যই আজকে তার এই পরিণতি। সমঝোতা না করে আপনি মেয়েকে উস্কে দিয়েছেন। আমি আর আপনাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। আর শোনেন, যতদিন আপনি নিজে ভালো না হচ্ছেন, মেয়েকে আর কোথাও বিয়ে দিয়েন না। আর তোমাকে বলি, নিজের মায়ের কুটনামি শুনে সংসার ভাঙছো। স্বামীর সুখ দুঃখ না বুঝলে কোনোদিনও সংসার টিকবে না। সংসার ভাঙার আগে নিজের মায়ের কুটনামি আর অহংকারের কথা না শুনে একবার স্বামীর কষ্টটাও বুঝার চেষ্টা করবেন। ভিডিওটা শেয়ার করে এমন মানুষদের দেখিয়ে দিন যারা নিজের মা বাবাকে ভালোবাসাকে অপরাধ মনে করে সংসার ভাঙে।